আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম শ্রোতাবিন্দু, দর্শকবিন্দু, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মানুষের মৃত্যুর সময় মানুষের দেহ হইতে কিভাবে আত্মাকে কবজ করা হয়। পবিত্র হাদিসের আলোকে সে বিষয়ে কিছু আলোচনা করব। পবিত্র হাদিস গ্রন্থে বর্ণিত আছে, যখন কোনো বান্দার জান কবজ করা হয় তখন তাহার বাকশক্তি লোপ পায়, আর তাহার নিকট পরপর 5 জন ফেরেশতা আগমন করে। সর্বপ্রথম খাদ্য সরবরাহকারী ফেরেশতা সালাম করিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্য সংস্থানের কার্যে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার নির্মিত পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত অন্বেষণ করিয়াও একমুষ্টি খাদ্য সংগ্রহ করিতে পারিলাম না। সুতরাং আমি বিদায় লইতেছি। অতঃপর দ্বিতীয় ফেরেশতা সালাম করিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের কার্যে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করিয়াও এক বিন্দু পানীয় জল সরবরাহ করিতে পারিলাম না। সুতরাং আমি বিদায় লইতেছি। অতঃপর তৃতীয় ফেরেশতা সালাম করিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানের কার্যে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরিয়াও তোমার এক পদক্ষেপের স্থানও পাইলাম না। সুতরাং আমি বিদায় লইতেছি। এমনিভাবে চতুর্থ ফেরেশতা সালাম করিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের কার্যে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর সর্বত্র পর্যবেক্ষণ করিয়াও তোমার নির্মিত একটু নিঃশ্বাস পাইলাম না। সুতরাং আমি বিদায় লইতেছি। অবশেষে পঞ্চম ফেরেশতা সালাম করিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার আজাল বা জীবন মৃত্যুর কার্যে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার নির্মিত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ঘুরিয়া একটু সময় পাইলাম না। অতঃপর আমি তোমার নিকট হইতে বিদায় লইতেছি। অতঃপর কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় সালাম করিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কার্যে নিযুক্ত ছিলাম, আর এখন পৃথিবীর সর্বত্র অন্বেষণ করিয়াও আর কোনো পাপ পুণ্য খুঁজিয়া পাইলাম না। সুতরাং আমরা চিরবিদায় লইতেছি। এই বলিয়া তাহারা কৃষ্ণবর্ণের একখানি সুইফা তাহার সম্মুখে রাখিয়া বলিবে, হে আল্লাহর বান্দা, ইহার প্রতি লক্ষ্য কর। উহার প্রতি লক্ষ্য করিবা মাত্রই তাহার সর্বাঙ্গে গর্মস্রোত প্রবাহিত হইতে থাকিবে, এবং কেহ যেন উক্ত সহিফা পড়িয়া না ফেলিতে পারে, তজ্জন্য সে উত্তরে বা দক্ষিণে বারবার দেখিতে থাকিবে। অতঃপর কেরামান কাতিবিন প্রস্থান করিবেন। তখনই মালাকুল মৌত তাহার দক্ষিণ পার্শ্বে রহমতের এবং উত্তর পার্শ্বে আজাবের ফেরেশতা লইয়া আগমন করিবেন। তাহাদের মধ্যে কেহ বা আত্মাকে খুব জোরে টানাটানি করিবে, কেহ বা অতি শান্তির সহিত আত্মা বাহির করিয়া আনিবে। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছিলে স্বয়ং যমদূত তাহা কবচ করিবেন। মৃত ব্যক্তি যদি ন্যাকবক্ষত হইয়া থাকে তবে রহমতের ফেরেশতাকে ডাকা হইবে, আর বদবখত হইলে আজাবের ফেরেশতাকে ডাকা হইবে। তখন তাহারা আত্মা লইয়া শূন্যে আরোহণ করিবেন। আল্লাহ তখন বলিবেন, হে ফেরেশতাগণ, উক্ত আত্মাকে মৃতের দেহের মধ্যে পুনরায় প্রবেশ করাইয়া দাও, যেন সে দেহের অবস্থাও তার নিজের দেহের অবস্থাটা প্রত্যক্ষ করিতে পারে বা দেখতে পারে। তাহার পর তাহারা আত্মাকে ঘরের মধ্যে রাখিয়া দিবে। তখন মৃত আত্মা তাহার জন্য শোকাতুর বা আশোকাতুর দিগকে চিনিয়া লইবে, কিন্তু কিছুই করিতে পারিবে না। অতঃপর জানাজার পর মৃতকে গুরস্থ করা মাত্রই আল্লাহর ফজলে মৃতের দেহে আত্মা বিকাশ হইয়া যাইবে। অতঃপর মুনকের নকির নামক অতি কৃষ্ণকায় কুরুচিতপূর্ণ ঘটনার ন্যায় ভয়ঙ্কর আওয়াজ পূর্বক বিদ্যুতের ন্যায় চক্ষুর জ্যোতি হরণকারী এবং মৃত্তিকা বেদকারী দীর্ঘ নখর বিশিষ্ট ভীষণ আকৃতির 2 জন ফেরেশতা কবরে আজাব করিয়া মৃতকে আলোড়িত করিবে এবং উপবেশন করাইয়া তাকে বলিবে, তোমার প্রভুকে অমা দিনুকা,
তোমার ধর্মের নাম কি, আমার নবীও কা। তোমার নবীকে প্রত্যুত্তরে নেককার ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার দিন ইসলাম। আর যে ব্যক্তি বদ্ধ হইবে সে হওয়ার উত্তরে কিছুই বলিতে পারিবে না। অতঃপর তাহার অন্তরে তার মস্তকের পার্শ্ব দিয়া বেহেস্তের দিকে একটি জানালা খোলা হইবে। যে ব্যক্তি নেক বখত হইবে তাহার মস্তকের পার্শ্ব দিয়া একটি বেহেস্তের জানালা খোলা হইবে এবং সে স্বর্গীয় অনুভূতি অনুভব করতে পারবে। আর যে ব্যক্তি বদবখত হইবে বা মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার মস্তকের পার্শ্ব দিয়া দুজকের দিকের একটি জানালা খোলা হইবে, যাতে দুজকের আগুন দেখে সে অনুভব করতে পারে কত ভয়ঙ্কর এবং কত ভয়াবহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, আমি আমার বান্দাদিগের মধ্য হইতে যাহাদিগকে ক্ষমা করিতে ইচ্ছা করি তাহাদের পাপ রাশিকে দেহে রোগ শোক বা দারিদ্রতার নিষ্পেষণ করিয়া বা দুঃখ কষ্ট দিয়া ক্ষমা করিয়া থাকি। ইহাতেও যদি পাপরাশি অবশিষ্ট থাকে তবে মৃত্যু যাতনা কঠিন করিয়া দেয়, যাহাতে সে নিষ্পাপ হইয়া আমার সহিত সাক্ষাৎ করিতে পারে। আল্লাহ পাক স্বীয় মান ইজ্জত এবং প্রতাপের কসম করিয়া বলিয়াছেন, আমি আমার বান্দাদের মধ্যে যাহাদের পাপ রাশি ক্ষমা করিতে ইচ্ছা করি না তাহাদিগকে ইহজগতে তাহাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ সুস্থ সবল এবং আনন্দ উৎফুল্ল ও পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য দান করিয়া সুখ শান্তিতে রাখি। ইহাতেও যদি পুণ্য অবশিষ্ট থাকে তবে তাহাদের মৃত্যু যাতনা লাঘব করিয়া দেয়। হজরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, একদা আমরা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নিকট বসিয়াছিলাম। হঠাৎ একটি তাঁবু ছিঁড়িয়া একজন লোকের উপর পড়িলে আমরা সকলে হাসিয়া উঠিলাম। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মুমিন বান্দার দেহে কাটা প্রবেশের বিনিময়েও আল্লাহ পাক তাহার পাপ মোচন করিয়া থাকেন এবং উচ্চ মর্যাদা দান করিয়া থাকেন। কেহ বলিয়াছেন, রূপশূন্য দেহ উৎকৃষ্ট নহে এবং আপাতশূন্য ধন সম্পদ উৎকৃষ্ট নহে। অতএব আমরা উক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে মৃত্যুর সময় আমাদের নিকট 5 জন ফেরেশতা আগমন করে এবং প্রত্যেক ফেরেশতায় আমাদের বিভিন্ন কৃতকর্মে নিযুক্ত ছিলেন। সেই ফেরেশতারা যখন আমাদের জন্য পৃথিবীতে আর কোনো কাজকর্ম অবশিষ্ট না থাকে, আমাদের নিঃশ্বাস ফেলার সময়টুকু না থাকে, তারা আমাদের নিকট থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে বিদায় লইয়া আল্লাহর কাছে চলে যাবেন। আর সেই মুহূর্তে আজরাইল এসে আমাদের আত্মা কবজ করবেন। এই সম্পর্কে আমাদের সকল মুসলিম ভাই বোনদের জানা দরকার। যেহেতু আমরা মুসলমান, আমরা আল্লাহর রাসূলের হাদিস সম্পর্কে জানবো, পড়ব, কিন্তু মৃত্যু সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। যখন আমরা এই ভিডিওগুলো দেখব, নিশ্চয়ই আমাদের বৃদ্ধ পিতামাতাকে শোনাবো, কারণ যাদের অন্তিম সময় গণাইয়া আসিয়াছে তাহারা মৃত্যুর পূর্ব একটু হলেও, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহ রাসূলকে ভয় করে না, তারা মৃত্যুর ভয়ে হলেও আল্লাহকে স্মরণ করতে চেষ্টা করবে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।